হাই ফ্রেন্ডস, কেমন আছেন বন্ধুরা? আপনারা সবাই ভালো আছেন তো? আজকের একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন ভিডিওটা কি সংক্রান্ত হতে চলেছে। আপনারা স্ক্রিপ্ট না করে সরাসরি দেখুন। তো এই ভিডিওটি আপনার জন্য হয়তো মূল্যবান হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখুন। এই যে গাছটা হাতে করে নিয়ে আছে, এই গাছের নাম ল্যান্টানা। কিছু কিছু জায়গায় এই গাছের নাম আবার ডাকে নয়নতারা। আবার কিছু কিছু জায়গায় এই গাছের নাম ডাকে অনন্ত গাছ বলেও ডাকে, কুটরা গাছ বলে। এর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম। এই গাছের প্রচুর পরিমাণে ভেষজ গুণ আছে, যা দেখলে বা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এক নম্বর বলি, এই গাছ প্রচুর পরিমাণে গ্রাম বাংলায় রাস্তাঘাটে দেখবেন প্রচুর পরিমাণে হয়ে থাকে। তো এর কাজ তো অপরিসীম। এই পাতা দেখবেন হাতে করে নিয়ে একটু মলে শুইবেন, খুবই সুগন্ধ একটা গন্ধ ছাড়ে। এটা হচ্ছে এর মূল কাজ। যদি আপনাদের বাড়ি মশা মাছি প্রচুর পরিমাণে হয়ে থাকে, আপনারা এই গাছ রাস্তা থেকে ছিঁড়ে নেবেন, পাতা ছিঁড়ে নেবেন, নিয়ে ভালো করে শুকাবেন রোদে শুকিয়ে যখন শুকনো হয়ে যাবে, তখন ধুনোর সাহায্যে বা ধুনো না দিয়েও ঘুঁটে পুড়িয়ে ওই পাতা তার মধ্যে দিয়ে ধুনো যদি করা যায়, তো মশা মাছি একদম থাকে না। এই গাছের দেখবেন এরকম ফুল আবার হয়। বুঝতে পারছেন? এরকম ফুল হয়। তো আপনারা এই গাছটাকে এইভাবে ব্যবহার করবেন, তো মশা মাছি উপদ্রব একদম থাকবে না। আপনারা চেষ্টা করবেন, খুবই ভালো কার্যকরী। যাদের দেখবেন হাত কেটে গেছে, তো এই গাছের পাতা ভালো করে ছিঁড়ে এইরকমভাবে একটু মলে নেবেন, নিলে দেখবেন এর মধ্যে একটা রস তৈরি হচ্ছে, দেখবেন রস। এই রসটা সেই ক্ষতের মধ্যে দেখবেন দিয়ে দিলে খুবই ভালো কার্যকরী, অ্যান্টিসেপটিকের কাজ করে। এর মধ্যে অ্যান্টিসেপটিক উপাদান রয়েছে, যার ফলে মানবদেহের ক্ষত নিরাময় করতে খুবই সাহায্য করে। রক্তপাত দ্রুত বন্ধ হয়ে যাবে, খুবই ভালো। এই গাছ যাদের দেখবেন স্কিনের সমস্যা, এই গাছটি ভালো করে চিনে রাখুন। স্কিনের সমস্যা যদি থাকে, তাহলে এই গাছের পাতা ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে নিয়ে ভালো করে এর রসটা নির্যাস করে নেবেন। নিয়ে যেখানে স্কিনের সমস্যা, যেমন দাঁত হাজা, চুলকানি, একজিমা, খোস পাজরা, দেখবেন মাথায় খুশকি হয়, খোস হয়, সেখানে লাগিয়ে দেবেন।
খুবই ভালো কার্যকরী, খুবই ভালো কার্যকরী এই পাতা। কিন্তু এখনও বলছি, গ্রামের রাস্তাঘাটে, মাঠে ঘাটে এই গাছ হয়ে থাকে। তো আপনারা ভালো করে দেখে নিন, চিনে নিন। এই গাছটি খুবই কার্যকরী, দাঁত হাজার চুলকানির ক্ষেত্রে এক্সপার্ট, খুবই ভালো কার্যকরী। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গাছ আর একটা খুব মহৌষধি হিসেবে কাজ করে। যাদের সর্দি কাশি, কফ বুকে জমে আছে, বের করতে পারছেন না, আপনারা 1 ঘটি জল গরম করবেন, 1 মুঠো পাতা নেবেন, নিয়ে ভালো করে রস নির্যাস করে 1 ঘটি গরম জলে ফোটাবেন। ফুটিয়ে ওই জলটি ভালো করে একটা গামছা নিয়ে ওর ঘ্রাণটা নাক থেকে খালি নিঃশ্বাস নেবেন, ঘ্রাণটা নেবেন। এই রকম করে নিলে কি হয়, এর মধ্যে এমন একটা পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যার ফলে একটা স্মেল থাকে বা এমন একটা পদার্থ থাকে, সেটা জলীয় বাষ্পর মধ্যে সংযুক্ত হয়ে আমাদের শ্বাসনলীর মাধ্যমে কফের মধ্যে পৌঁছে যায়, যার ফলে কফটি খুবই সুন্দরভাবে গলিয়ে দেয় এবং কফ বের করে দেয় এবং শ্বাস প্রশ্বাস নিতে খুবই ভালো কার্যকরী হয়। তো এই পাতার বিশেষ একটা সতর্কবার্তা বলি, এই গাছের ফল কিন্তু ঘুণাক করে খাবেন না। এই গাছ যতটা পাতা হিসেবে ভালো বা কাণ্ড হিসেবে যতটা ভালো, কিন্তু ফলটা তার থেকে অনেক গুণ খারাপ, বিষাক্ত হতে পারে। তো ফলটা কেউ খাবেন না। আর পাতা যখন নেবেন ভালো করে ধুয়ে তারপর আপনারা কাজে লাগাবেন। আর যারা হার্টের পেশেন্ট, এর গন্ধ শুঁয়ে হয়তো কিছু অনুভূতি হতে পারে। তো যাই হোক, পার্শ্ববর্তী এলাকার যদি কোনো আয়ুর্বেদ ডাক্তার থাকে তার কাছে পরামর্শ নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। তো আমার ভিডিও এই পর্যন্ত শেষ। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। নমস্কার বন্ধুরা।